হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো অয়নকে এইমাত্র খাইয়ে দিলাম, খাওয়ানোর পর এখন ওষুধ খাইয়ে দিচ্ছি। কেন কি ওর ঠোঁটে না যে ফোস্কা পড়ার মতো ঘাগুলো হয় না, সেইগুলো হয়েছে। তারপরে হচ্ছে রাত্রেবেলা জ্বর আসে, শরীরটাও দুর্বল। তো সে কারণের জন্য এই যে ওর পাপা ওষুধ নিয়ে এসেছিলো কালকে রাত্রে গিয়ে, তো সেইগুলোই আর কি এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর অয়ন জানো তো ওষুধ খাওয়া নিয়ে একদমই দুষ্টুমি করে না। ওকে ওষুধ দিলেই ও খেয়ে নেয়। যে কোনো ওষুধ, তিতো ওষুধও যদি দিই না তাহলে খেয়ে নেয়। কখনো বায়না করে না যে খাবো না খাবো না, এরকমটা বলে না। তো যাই হোক, ওকে আর কি ওষুধ খাওয়াচ্ছিলাম। আর অয়ন তো ফোন দেখায় ব্যস্ত, ফোন দেখছিল আর গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, এই করছিলাম। এই করে করে আর কি ওষুধগুলো খাওয়াচ্ছিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো ভেবেছিলাম যে একটু বিকালে বাজারে যাব, কিন্তু সেটা আর হয়নি। কেন কি বলো তো, আমাদের এখানে না মঙ্গলবারে বাজারঘাট সব কিছুই বন্ধ, বেশিরভাগ দোকানগুলোই বন্ধ থাকে। তো সে কারণে গেলাম না। তো ভাবলাম যে আজকে যাব না, থাক কালকে যাব। আজকে আবার বাজারে গিয়ে যদি খালি খালি আবার ঘুরেই আসতে হয়, যদি কিছু কেনাকাটা করতে নাই পারি, তো সে কারণে গেলাম না। কালকে যাব, তারপর পরশুদিন যাব হচ্ছে মামা বাড়িতে। তো সেরকম সময়ও পাবো না মাঝে, তো কালকেই বাজারে যেতে হবে, কিছু কেনাকাটা করার আছে। তো সে কারণের জন্য যাব। আর অয়ন দেখো ঘুরে শুয়েছিল আর প্রচুর হাসাহাসি করছিলাম, জানো তো, দুজনা মিলে প্রচুর হাসাহাসি করছিলাম। তো দেখো এই যে ওর ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর ওকে এই যে তুলে দিলাম। তো আমার এখন ভিডিওটা এডিট করতে গিয়ে হাসি পাচ্ছে। তো গাইজ এখন হচ্ছে দুপুরবেলা আর এখন 1টা বাজে। তো এই যে আমি রান্না করছি, আর আজকে রান্না করছি হচ্ছে এই যে ডাল। তো ডালটা রান্না হয়ে গেছে। আর কালকে মাছ খেয়েছি, পরশুদিন মাছ খেয়েছি, সে কারণে আজকে ডালই করলাম। আর আম নেই, টক ডাল করতে পারিনি, ডাঁটা দিয়েই করেছি। আর এখানে একটু সবজি কেটে রেখেছি, এটা হচ্ছে নিরামিষ তরকারি করব, যেটা আমার খুব প্রিয় নিরামিষ, মাছ মাংস থেকে নিরামিষ। আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করেছি। আর এখানে এই যে অয়নের জন্য কটা পাঁপড় ভেজেছিলাম, আর এই যে কটা রয়েছে, কটা খেয়েছে আর ওই যে রয়েছে। তো এই আর কি আজকের রান্না। এখন আর কি নিরামিষ তরকারিটা করে নেবো, ডালটা হয়ে গেছে। তো এই আর কি। আর আমাদের বাড়িতে যদি ডাল রান্না করি না, ডালটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই আবার ডালটা ভালো খায়। তো সে কারণের জন্য আমি আবার আলাদা করে একটু নিরামিষ তরকারি করি, এই আর কি। আর অয়ন ঘরে আছে, অয়নের এখনও স্নানও করানো হয়নি। তো ওকে এখন স্নান করিয়ে দেবো, তারপর কটা ভাতও খাইয়ে দেবো। চলো দেখাচ্ছি কী করছো অয়ন। এটা কি ঘর? হ্যাঁ, তুমি ড্রয়ারটা খুলে কি করছো এগুলো? তুমি ড্রয়ারটা খুলেছো কেন সেটা বলো আগে। জামা কাপড়গুলো এইভাবে ছড়িয়ে রেখেছো। তো দেখো, ড্রয়ারের সব কিছু খুলে ফেলেছে, আর এই যে অবস্থা। তো এই যে অয়নের স্নান হয়ে গেছে, ওকে দেখো গামছা পরিয়ে দিয়েছি। বাহ, হেভি লাগছে। আর অয়ন এখানে কি বানিয়েছে দেখো, পাহাড় বানিয়েছে বালিশ দিয়ে। খুললে কেন? খুলে ফেললো। আরে বালিশ দিয়ে কি করছো তুমি এগুলো? হ্যাঁ, এগুলো কতক্ষণ ধরে গোছাবো আমি, বলো? তুমি তো ঘরটা এলোমেলো করে দিয়েছো, আমি কি করে গোছাবো এগুলো? কতক্ষণ লাগবে জানো এগুলো গোছাতে? ভালো লাগে না রোজ রোজ একই। অয়ন কিছু বলছি আমি না, ঠিক আছে? আবার শুরু করে দিয়েছে। এটা ভাঙলো, আবার বানাচ্ছে, বলছে এর ভেতরে নাকি ভূত আছে। দা পড়ে গেল। তো হাসিও লাগে, তারপর আবার কি বলবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আর কি ঘরটা গোছাবো, ঠিক আছে? চলো। কি হলো? তো কি করছে বলো তো, দেখো। তো চলো, পরে আবার কথা হচ্ছে, ওকে খাইয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো এই যে ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি ঘরটাকে একটু পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ পুরো এলোমেলো হয়ে আছে। তো এখন আর কি ঘরটা গুছিয়ে নেব। তো ভাবছি যে ও যখন ঘুমোচ্ছে তাহলে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আমিও না শুয়ে পড়েছিলাম, আর এটাই হয় জানো তো, ওকে যখন ঘুম পাড়াতে যাই তখন আমারও ঘুমেও আমি তাকাতে পারি না, এরকম লাগে।
তো যাই হোক আমিও ঘুমিয়ে পড়েছিলাম, যে তারপর আর কি তাড়াহুড়ো করে উঠলাম যে না এখন তাহলে ঘরটা গুছিয়ে নিই, পরে আর হবে না, ও যদি উঠে যায় তাহলে আর হবে না। তো সে কারণে এখন এই যে কাজবাজ যা যা ছিল সব কিছু এখন করে নিচ্ছি। ফার্স্টে ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরটাও পরিষ্কার করব। রান্নাঘরটাও পরিষ্কার করা বাকি আছে। আর এই যে ড্রয়ারটাও কদিন ধরে জানি না এই ড্রয়ারটার উপর ওর কী হয়েছে, তো বারবার এরকম করে খুলে ফেলবে, খুলে তারপর এগুলো নিয়ে খেলা করবে। তো এটাই করছে, মানে 3-4 দিন হয়ে গেল, মানে রোজ করে জানো তো। তো এটা ওর একটা অভ্যাস হয়ে যাচ্ছে যে ওই ড্রয়ারটা খুলে সব জামা কাপড়গুলো ফেলে দিয়ে তারপর ওইগুলো নিয়ে খেলা করে, তো এরকমটা করে। আর এই যে আমি এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর এই ড্রয়ারটা অয়নেরই জন্যই কেনা হয়েছিল। যখন ও ছোটো ছিল তখন আর কি ওর জামা কাপড়গুলো রাখতে না খুব অসুবিধা হতো, ছড়িয়ে ছিটিয়ে থাকতো, মানে কখনো কোনটা খুঁজে পেতাম না। তো সে কারণের জন্য এই ড্রয়ারটা কিনেছিলাম, যে এক একটার মধ্যে এক একটা জিনিস রাখবো, তাহলে আমার খুঁজে পেতেও সুবিধা হবে, জিনিসটা নোংরাও হবে না। তো সে কারণের জন্য একটাই ওর জামা কাপড় রাখি, একটায় মানে একটাই যা শুধু জামা রাখি, একটাই কিছু প্যান্ট রাখি, আবার একটাই কিছু রুমাল টুমাল এইসব আর কি রাখি, আর একটাই হচ্ছে ওষুধপাতি রাখি। তো এইগুলোই রাখি, আর একটাই কাঁথা রাখি। তো 5টা আছে, তো 5টায় 5টা জিনিস রাখি। তো এই করি। আর এই যে কোলবালিশের কভার দুটো না অনেক দিন মানে ধোয়া হয় না, তো এমনি বালিশের কভারগুলো ধোয়া হয় কিন্তু এটা ধোয়া হয় না, যেহেতু কোলবালিশের কভারে এক সেটই আছে। আর এটা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে, তখন অয়ন অনেকটাই ছোটো ছিল আর রঙটাও চলে গেছে। তো একদিন ভাবছিলাম যে অয়নের ওই ছোটো ছোটো কোলবালিশ দুটোর কাবার মানে নতুন করে আবার কাবার বানাবো, কিন্তু বানালাম না। কেন কি অয়নের ওই কোলবালিশ দুটো এখন লাগে না, ওই বিছানায় গড়াগড়ি খায় কোলবালিশ দুটো, তো সে কারণে বানালাম না। তো ভাবছি যে যে কয়দিন চলে আর কি ওই কাবারটা দিয়েই চালাই, তারপর আর কি তুলে রাখবো বালিশ দুটো। তো সে কারণের জন্য আর বানাচ্ছি না। আর মানে ঘরে দুটো বালিশ দেখতে পাচ্ছ, মানে মাথার বালিশ দুটো দেখতে পাচ্ছ, আর বাদবাকি সব আমার শ্বশুরের ঘরে। আমি শুয়েছিলাম কোল বালিশে, তারপরে হচ্ছে অয়নকে অয়নের বালিশে শুয়ে দিয়েছি, তো ওই ঘরে আছে। তো সে কারণের জন্য এই ঘরে বেশি বালিশ টালিশ দেখতে পাচ্ছ না। তো এই চাদরটাই আর কি একটু ঝেড়ে পেতে দিচ্ছি, তো চাদর চেঞ্জ করলাম না। কেন কি রোজ রোজ চাদর চেঞ্জ করা, এমনি চাদর চেঞ্জ করতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে পরে মানে ধোয়াধুয়ি করতে গেলে অনেক জামা কাপড় হয়ে যায়, তো সে কারণের জন্য ভাবলাম যে থাক, আজকে আর চেঞ্জ করব না। তো এমনি ঝেড়ে আর কি পেতে দিলাম। তো এই যে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এখন বালিশগুলো জায়গা মতন রেখে দেব, তারপরে অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলোও করে নেবো। আর অল আউটটা জ্বালিয়ে দিলাম, কেন কি এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো একটু বাদেই জানো তো আমাদের ঘরে মশা একেবারে ভর্তি হয়ে থাকে, তো সে কারণের জন্য আগে থাকতে অল আউটটা জ্বালিয়ে দিলাম। আর আমাদের ঘরের পাশে যেহেতু কল পান না, তো সে কারণের জন্য আমাদের ঘরটা একটু মশাটা বেশি আসে। তারপর দেখো এই যে কুলারটা উপরে উঠিয়ে দিলাম, আর কুলারটা নিচে থাকলে না ওই যে যেই মানে কি বলে ওইটা মানে প্যাচের মতো আর কি, ওইটা না অয়েন শুধু ঘোরায়, তো সে কারণের জন্য উপরে তুলে দিই। আর তোমাদের দাদাভাই এসে না রোজ নামিয়ে দেয়, কেন কি টিভি দেখে, টিভির সামনে ওটা থাকলে কি করে দেখবে, তো সে কারণে নামিয়ে দেয়, আমি আবার উঠিয়ে দিই, মানে এই করি। তারপর দেখো এই যে কিছু জামা কাপড় ছিল ভেতরে, এই জামা কাপড়গুলো জানো তো লাগে না, মানে এমনি বাড়তি জামা কাপড় ছিঁড়া টিরা এইসব আর কি, যখন একটু কিছু মোছা টোচার দরকার হয় তখন আর কি বের করে নিই। আর এই যে এটা আর কি পুরো ভালোই ছিল, তাই দেখছিলাম যে এটা তো ভালোই আছে, আমি আবার ঢুকিয়ে রেখেছিলাম ভিতরে, তারপর দেখলাম যে না থাক ঢুকিয়ে রাখি, এটা তো লাগছে না, এখন তো লাগে না, তো সে কারণে আর কি এটা এগুলো দেখছিলাম, যখন একটু ঘরটর মোছার দরকার হয় তখন আর কি এইগুলো লাগে, তখন আর কি হট করে বের করে নিই। আবার দেখছিলাম যে প্লাস্টিকের মধ্যে কিছু আছে নাকি, ওই যে বালিশের কাবার টাবার ছিল পুরনো, তো সেগুলো বের করে নিলাম, যে কিছু মোছার কাজে লাগবে। আর এই মানে খাটের এই ড্রয়ারটা খোলা হয়েছে এই ব্ল্যাঙ্কেটে ঢোকাবো বলে, কেন কি এইটা না এখন লাগে না, আগে যখন বাইরে ঘুমোতাম তখন লাগতো, কিন্তু অনেক দিন ধরে ঘরেই ঘুমানো হচ্ছে, এটা আর লাগে না। তো সে কারণে ভাবলাম যে ভেতরে ঢুকিয়েই দিই, বাইরে থাকলে আরও যেন গরমটা বেশি লাগে, তাই না? দেখবে চোখের সামনে ব্ল্যাঙ্কেট দেখলে একটু গরমটা বেশিই লাগে। তারপরে এই যে অয়নের ঢাকটা ছিল সেটাও আর কি ঢুকিয়ে দিলাম, কেন কি বাইরে থাকে যেখানে সেখানে থাকে, তারপর অয়ন তো মানে যখন তখন শুরু করে দেয় ঢাক বাজানো, তখন মানে দু এক সময় ভালো লাগে, বলো তো সব সময় ভালো লাগে? তো তো গাইজ এটা তার পরের দিনকার ভিডিও, কালকার ভিডিও করা হয়নি, তো এখন আমি ভিডিওটা মানে পোস্ট করব, তো এখন আমি দেখছি যে ভিডিওটা আমার এন্ডই করা হয়নি, তো এখন এসেছে ছাদে ভিডিওটা এডিট মানে এন্ড করার জন্য। তো ছাদে এসেছি, আর ছাদে দেখো ভালোই রোদ, আর দেখো বৃষ্টি হয়েছিল, ছাদে পুরো জলে ভর্তি, ঠিক আছে? তো যাই হোক চলো, আর ছাদে এসে না একটা জিনিস চোখে পড়লো, এই দেখো, দেখেছো আমরা
আর এই আমড়াগুলো কিন্তু খেতে ভালো লাগে, ছোট ছোট। জল পড়লো গাছের থেকে। তো যাই হোক, এই আমড়াগুলো কিন্তু খেতে ভালো লাগে যেহেতু ছোট ছোট থেকে না পারা যায়, জানো তো। এটাও মানে গাঁথা হয়ে গেছে, তাও পারা যায় এখন আর কি, ওপর দিয়ে উঠেছে। আগে নিচেই ছিল, কিন্তু এটা গাঁথার পর আর ওপর দিয়ে উঠেছে, তো এই আর কি। তো যাই হোক, চলো ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা। আর কারা কারা এরকম টক আমরা খেতে ভালোবাসো, আর এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে আঠি আমড়া, আর এটা ছোট ছোটই খেতে ভালো লাগে, বড় হলে আঠি হয়ে যায়, ভালো লাগে না। তো ছোট ছোটই ভালো লাগে, তবে আরেকটু বড় হলে ভালো হতো, কিন্তু এটাই খেয়ে নিই। তো যাই হোক, চলো টাটা।